সাকসেস কথাটি আমাদের জীবনের সাথে ভীষণ রকমভাবে জড়িয়ে। জীবনে চলার পথে আপনি যতগুলো পা ফেলবেন, প্রত্যেকটা পায়ে পায়ে আপনার সাকসেস কথাটি আসবেই। তবে সাকসেস কোনো স্বপ্নের মায়াজাল না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন আর তা আপনি না জানতেই আপনার নামের সাথে জড়িয়ে যাবে। সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ, এটা আপনার জীবনের বেড়ে ওঠার একমাত্র উদ্দেশ্য। কোনো কিছু করার ইচ্ছা, কোনো কিছুকে পাওয়ার আশা, এগুলোকে সম্পন্ন করতে হলে আপনাকে দৃঢ় হতে হবে আপনার কাজের প্রতি, আপনার নিজের প্রতি। আপনার প্রতিটি দিনকে স্যাক্রিফাইস করতে হবে। নিজেকে নিজের প্রতি যত দৃঢ় করবেন, দেখবেন সাকসেস আপনার দোরগোড়ায় নিজে নিজেই কড়া নাড়ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির। এখন চলছে অম্বুবাচী, আর আজকে অম্বুবাচীর লাস্ট দিন। মা এখন পুজো করতে পারবে না, তাই পুজোটা আমি সকাল সকাল সেরে ফেলছি। পুজো টুজো করে তারপরে মাকে খেতে দেবো। 4 দিন ধরে চলছে, আজকে 4 দিনের শেষ দিন। অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগেই মায়ের জন্যে 4 দিনের খাবার আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে 4 দিন যাবৎ কোনো কিছু তৈরি করতে না হয়। তার কারণ টাটকা খাবার তো খেতে পাবে না, তো ওই জন্য 4 দিনের খাবারটা করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। এখন আপাতত মা চিড়ে মুড়ি খাচ্ছে, চিড়ে দুধ কলা মেখে খাবে, তারপরে হচ্ছে মুড়িটা খাবে। আর আমি বা মা দুজনায় মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। যাই হোক, মা ওইদিকে খাবারটা খেয়ে নেক, আর আমি এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আজকে বিশেষ কিছু রান্না করিনি, করেছিলাম ডিমের কারি। রাতের চিকেনটা দিনের বেলাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। যা গরম পড়েছে, রাতে আর সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, তাই রাতেরটা এই দিনেই বানিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30, আর এখন যাচ্ছি একটুকু বাজারে। বাবানের একটা জামা কিনে আনা হয়েছিল, কিন্তু সেটা বাবানের ছোট হচ্ছে, তো কবে থেকে ভাবছি পাল্টাবো। দিদিকেও বললাম, তো আর যাওয়াই হয়নি গো। আজকে ভাবছি যে চলে যাই, একবার গিয়ে পাল্টে চলে আসি। চলুন আপাতত বেরোনো যাক। মেয়ের কয়েকদিন আগেই একটা জামা আনা হয়েছিল, সেটা ছোট হচ্ছিল, তাই ভাবলাম আজকে যাই, গিয়ে ওটাকে চেঞ্জ করে নিয়ে আসি। আর আমাদের এই জঙ্গলটা রাত্রিবেলায় কেমন লাগছে একবার দেখুন। শুধুমাত্র বাইকের লাইটটা পড়ছে, তাতেই কিন্তু দারুণ লাগছে, ভালোই বেশ লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে দোকানে চলে এসেছি। চলুন জামাগুলো আগে দেখি। এইটা থাক, আর আমাকে একটা জিন্সের কিছু ওয়ান পিস স্টপ করব। হ্যাঁ, স্টপ করব। হ্যাঁ, চলুন, জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট দেবেন। আর যদি মনে হয় সবার সাথে শেয়ার করব, অবশ্যই তাহলে শেয়ার করে পেজটাকে ফলো করে রেখে দেবেন। চলুন তাহলে আজকের মতো এটুকুই, বিদায় নিই, টাটা।